সরকার উপযুক্ত মানে তো হলো আইন মন্ত্রণালয়, রুলস অফ বিজনেস অনুযায়ী অধস্তন বিচারকদের নিয়ন্ত্রণ ক্ষমতা, বদলি, ছুটি, শৃঙ্খলা এবং পদোন্নতি। 116 ছিল যে সুপ্রিম কোর্টে বিচারকদের বদলি, পদোন্নতি, শৃঙ্খলা, ছুটি এগুলো ন্যস্ত থাকবে সুপ্রিম কোর্টের উপর। কিন্তু চতুর্থ সংশোধনীর মাধ্যমে প্রথম সুপ্রিম কোর্টের উপর ন্যস্তকে পরিবর্তন করে করা হলো রাষ্ট্রপতির উপর। পঞ্চম সংশোধনীতে গিয়ে বলা হলো রাষ্ট্রপতির ওপর, কিন্তু উইথ দি কনসালটেশন অফ সুপ্রিম কোর্ট। 15th অ্যামেন্ডমেন্টে গিয়ে এই বিধানটাকে ঠিক রাখা হলো। আমরা একটা রিট পিটিশন করলাম আর্টিকেল 116কে চ্যালেঞ্জ করে, 10 জন সুপ্রিম কোর্টের আইনজীবী, আমি ছিলাম তাদের প্লিডার, এবং সেখানে আমাদের সুপ্রিম কোর্ট 116 আর্টিকেলটাকে অসাংবিধানিক ঘোষণা করে সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত থাকবে এই ফরম্যাটে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য ডাইরেকশন দিলেন। সাথে বললেন তাদের যে শৃঙ্খলা বিধি এটা অসাংবিধানিক, আর বললেন 6 মাসের ভিতরে পৃথক বিচার বিভাগীয় সচিবালয় তৈরির ডাইরেকশন দিলেন। এই কমপ্লায়েন্স অনুযায়ী এই অর্ডিন্যান্সটা জারি হলো। অর্ডিন্যান্সটা পুরাটা অপারেটিভ হয় নাই, এখনও ওই অর্থে কার্যক্রম শুরু হয় নাই। কিন্তু এই অর্ডিন্যান্সটাকে এখন এসে ওনারা প্রস্তাব করছেন যে সেকশন 7-এ সরকার উপযুক্ত মনে করিলে কথা অ্যাড হবে। আমরা প্রতিবাদ করলাম, কথা বললাম, ল মিনিস্টারের সঙ্গে কথা বললাম, হাউ ওয়াই ইজ দিস? যেখানে সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত থাকবে মনে আর্টিকেল 116 এটি হাইকোর্টের রায় হয়ে গেছে, আপনারা কোনো আপিল ফাইল করেন নাই, আপিল ফাইল না করে মেনে নিয়ে বিচার বিভাগীয় সচিবালয় অধ্যাদেশ জারি করেছেন, এখন কেন আবার বলছেন যে এটাকে সরকার উপযুক্ত মনে করিলে? সরকার উপযুক্ত মানে তো হলো আইন মন্ত্রণালয়, রুলস অফ বিজনেস অনুযায়ী অধস্তন বিচারকদের নিয়ন্ত্রণ ক্ষমতা, বদলি, ছুটি, শৃঙ্খলা এবং পদোন্নতি। তো এটা তো সঠিক হলো না। একই সাথে আমি খুব অবাক হয়েছি আরেকটা কাজে, খুবই অবাক। How my heart is bleeding. Every moment my heart is bleeding because I was the witness of some of the ordinances. আরেকটি কাজ করেছে দেখেন, দুর্নীতি দমন কমিশন সংশোধন অধ্যাদেশ। এখানে বলা হলো দুর্নীতি দমনের মহাপরিচালক যিনি অ্যাপয়েন্টেড হবেন, অ্যাপয়েন্ট করার জন্য একটা সার্চ কমিটি হবে আপিলের ডিভিশনের একজন বিচারকের নেতৃত্বে। সেইভাবে একজন মহাপরিচালক কে হবেন এটা নির্ধারণ করা হবে। সরকার হায়ারও করতে পারবে না, সরকার ফায়ারও করতে পারবে না। এই অধ্যাদেশটা বাদ করে দিচ্ছেন তো কি করে হবে? দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক কিভাবে নিয়োগ দিতে চান তারা? অল্টারনেটিভও কিছু দিচ্ছেন না। ইন্টারেস্টিং, হাইকোর্ট ডিভিশনে 26 জন বিচারক নিয়োগ হয়েছে এই অধ্যাদেশ অনুযায়ী কমিশনের মাধ্যমে। কমিশনে যদি কোনো ধরনের কোনো আপত্তি থেকে থাকে, কমিশনের মেম্বারকে রিকনস্টিটিউট করতে হয়। ওনারা একসময় দাবি জানিয়েছিলেন যে বার কাউন্সিলের চেয়ারম্যানকে এখানে রাখা হয় নাই বা অমুককে রাখা হয় নাই। এটা যদি অ্যামেন্ডমেন্ট আনতে হয় সেটা অ্যামেন্ডমেন্ট এনে সেটা ঠিক করে নেন, কিন্তু ইন ইটস এন্টায়ারিটি